শালার এতক্ষণ ধরে দাঁড়ায় আছি। মেয়েরা আসলে ঢিলা হয়। একটা মেয়ের জন্য আমি এতক্ষণ ধরে ওয়েট করে আছি, ভাবতেই অবাক লাগতেছে। আচ্ছা যাই হোক, কি আর করার। এই গরমের মধ্যে আজকে দেখা করতে ডাকতেছে, দেখি যাই কি বলে। আরে কি ব্যাপার, এত দেরি হয় তোমার? কতক্ষণ ধরে দাঁড়ায় আছি। আরে বলো না, যে রোদ উঠছে বাসা থেকে বাইরে তো বেরিয়ে যাবে। ও আচ্ছা, চলো বসি পাশে। আচ্ছা বলছো। যে রোদ আর যে গরম জানো। এটাই তো, এত দেরি হয় তোমার আসতে। আমি কতক্ষণ ধরে দাঁড়ায় আছি তোমার জন্য। কি করবো, বাসা থেকে বাইরে পারছি না। আমু বলতেছে, আমু করছে একটু পর বাইরে কই যাবি, তা যে রোদ বাইর হলে। বুঝছি। তো আমাদের রিলেশন তো অনেক দিন হয়ে গেল, প্রায় 7 মাস মতো। হ্যাঁ, তো দেখতে দেখতে চলে গেল না 7 মাস। হ্যাঁ, আচ্ছা একটা কথা বলবো। বলো। ধরো আমি তোমাকে রেখে যদি আরেকটা নতুন প্রেম করি, তখন কি করবা তুমি? তুমি আমাকে রেখে অন্য কারোর সাথে প্রেম করবে, আমি এটা সহ্য করবো? কখনোই না। তুমি অন্য কারোর সাথে থাকো, যাও। আরে আমি তো জাস্ট বলতেছিলাম। আরে শোনো, মেয়েদের এত রাগ। আমি জাস্ট একটু কথা বললাম, এই কথাটা বললাম, তাই রাগ করলো। ডং দেখে বাঁচা যায় না। যাই। এটাই তো সুযোগ। এবার আমি আমার ভালোবাসাকে পেতে যাচ্ছি। এটাই সুযোগ, এই সুযোগ হাতছাড়া করা যাবে না। আমি ফালতু ছেলের সাথে রিলেশন করতাম, সে আমার সামনে অন্য মেয়ের কথা বলে, ভাবতে অবাক লাগে। দাঁড়ান আপু, দাঁড়ান। আপনার সাথে কিছু কথা আছে আমার, ঠিক আছে? কি কথা তাড়াতাড়ি বলেন, আমার সময় নেই। আরে এত ব্যস্ত হয়েছেন কেন? একটু দাঁড়ান। আপনি যে কথাটা বলবো আপনার ভালোর জন্যই বলবো। একটু দাঁড়ান। হ্যাঁ, আপনার প্রেমিকের নাম বাঁধন, তাই না? হ্যাঁ, কেন, কি হয়েছে বলেন। কথা হচ্ছে, শুনেন, আমি তো কয়েকদিন আগে দেখলাম আপনার বয়ফ্রেন্ড বাঁধন, সে কিছুদিন আগে একটা ফুচকার দোকানে আর একটা মেয়ের সাথে বসে ফুচকা খাচ্ছে। এসব কি? আপনার বয়ফ্রেন্ড তো খুব খারাপ। আবার পরশুদিন দেখলাম আর একটা মেয়ের সাথে ঘুরতেছে। কি এসব? আপনি এই ছেলের সাথে রিলেশন করেন? কি কি বলেন এসব? আমি তো ভাবতে পারতেছি না, ও এত খারাপ। ও আচ্ছা, এজন্য আমাকে ও অন্য মেয়ের কথা বললো। আপনি ওই বাজে ছেলের সাথে রিলেশন করেন? আপনার কি কোনো মান সম্মান নাই? আচ্ছা যাই হোক, এসব কথা পরে। আপু চলেন একটু সাইডে, আপনার সাথে বসে দুটো কথা বলি। দেখুন, আজকে তো আমার সময় নেই, কালকে দেখা করবো, কালকে কথা বলবো, কি বলবো। আচ্ছা তাহলে আজকে আমি আসি। আচ্ছা ঠিক আছে। মাম্মা, মেয়েটার যা চেহারা, মেয়েটাকে তো আমার লাগবে। হ্যাঁ, মেয়েটার যে রূপের আগুন, মেয়েটার রূপের আগুনে আমি পুরো ছাই হতে চাই। আজকে যেভাবে হোক মেয়েটাকে তো ফিনিশিং দিলাম, কালকে মেয়েটাকে যেমন করেই হোক বলবো যে আমি তোমাকে অনেক ভালোবাসি। আচ্ছা ঠিক আছে। আহা, আজকে দেখা করার কথা ছিল মেয়েটার সাথে, আমি তো আজকে চলে আসলাম। মেয়েটার জন্য কতক্ষণ ধরে ওয়েট করতেছি, মেয়েটা কখন আসবে? মেয়েটাকে আমি বলবো না, আমার মনের কথা খুলে বলবো না, আই লাভ ইউ? তাকে বলতে লাগবে তো, তাকে তার রূপের আগুনে তো আমি পুড়ে ছাই হতে চাই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন? হ্যাঁ, আপনি ভালো আছেন? আছি আলহামদুলিল্লাহ। তো বসেন। হ্যাঁ, কি বলার ছিল বলেন তাড়াতাড়ি। হ্যাঁ, কি আজকেও কি আপনার কাছে সময় নেই নাকি? হ্যাঁ, সময় নেই। ও আচ্ছা ঠিক আছে, বসেন। বসে গল্প করি। দাঁড়ায় কতক্ষণ দাঁড়ায় থাকবেন? আচ্ছা ঠিক আছে, বসেন, তাড়াতাড়ি বলেন। তো কালকে তো আপনাকে বললাম আপনার বয়ফ্রেন্ডের চরিত্র সম্পর্কে, মাশাআল্লাহ খুব ভালো। তো আমি আবার বেশি পেঁচায় পুচায় কথা কইতে কম পারি, তো মানে সোজা বাংলায় কথা বলি আপনাকে একটা, যেহেতু আমরা বাঙালি। তো আসলে সত্যি কথা বলতে কি, বেশ কয়েকদিন ধরে আমি আপনাকে লক্ষ্য করতেছি, আপনাকে ফলো করতেছি। ঠিক আছে, আপনি হয়তো আমাকে সেটা দেখতে পাচ্ছেন না, কিন্তু আমি আপনাকে ঠিকই ফলো করতেছি। আসলে কি, আমি আপনাকে বেশ কয়েকদিন ধরে দেখতেছি, আপনাকে অনেক ভালো লাগে আমার। আর আমি
বিশেষ করে ও আপনার বয়ফ্রেন্ডের মতো, অন্য 10টা ছেলের মতো না যে একটা মেয়ে থাকতেও, একটা গার্লফ্রেন্ড থাকতেও আর একটা গার্লফ্রেন্ডের সাথে রিলেশন করবো, আর একটা মেয়ের সাথে থাকাবো। আমার এই অভ্যাস নাই, ঠিক আছে? তো সত্যি কথা বলতে আমি আপনাকে অনেক ভালোবাসি। আমি আপনার রূপের আগুনে পুরো ছাই হতে চাই। আপনি কি আপনার রূপের আগুনটা আমাকে একটু দিবেন? আই লাভ ইউ। আই লাভ ইউ মানে? আর আপনি এসব বলার জন্য আমাকে ডাক দিছিলেন? আর আমি আমার সময় লস করে আপনার সঙ্গে দেখা করতে আসছি? যত সব ফালতু, আপনি থাকেন, আমি